আজকাল হেয়ার ফলের প্রবলেম অনেকটা পরিমাণে বেড়ে গেছে, মানে অত্যধিক পরিমাণে, যেটাকে রোধ করা খুবই মুশকিল হয়ে পড়ছে। তবে আজকের ভিডিওটা তোমরা যদি ওয়াচ করো, আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের হেয়ার ফল কিছুটা হলেও কমবে। আজকে একটা প্যাক তোমাদের সাথে শেয়ার করব, যে প্যাকটা পার্টিকুলার আমি ইউজ করে থাকি, পার্সোনালি আমি ইউজ করে থাকি। এই প্যাকটা তোমরা যদি ট্রাই করো তাহলে তোমরা প্রচুর প্রচুর বেনিফিটস পাবে। আজকাল আমার কমেন্ট সেকশনে যে কমেন্ট সব থেকে বেশি এবং রিকোয়েস্ট আসে সেটা হলো হেয়ার রিলেটেড ভিডিও আপলোড করো দিই। হেয়ার রিলেটেড ভিডিও মিন যে হেয়ার ফলই হবে এমন কিন্তু নয়। এমন অনেক কমেন্টস আমি পড়েছি, লাইক হেয়ার গ্রোথ হচ্ছে না, হেয়ার গ্রোথ অনেকটা স্টপ হয়ে গেছে, স্ক্যাল্প ড্রাই হয়ে গেছে, ইচিংয়ের প্রবলেম, ড্যান্ড্রফের প্রবলেম, ড্রাই হেয়ারের সমস্যা, প্লিটস এন্ডসের প্রবলেম, অ্যান্ড চুলটা অনেকটা খসখস রাফ হয়ে গেছে, দ্যাটস মিন ড্রাই হয়ে গেছে। তো এই প্যাকটা তোমরা যদি একবার অ্যাপ্লাই করো, ট্রাই করো, ডেফিনেটলি তোমাদের এই সমস্ত প্রবলেম থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। হেয়ার কোম্বিং যে এই ক্লিপটা তোমরা দেখলে অ্যান্ড 2 থেকে 3টে হেয়ার ফল আমার হয়েছে, এটা খুবই কমন এবং ন্যাচারাল। ইভেন এই যে প্যাকটা আমি অ্যাপ্লাই করব, আফটার হেয়ার ওয়াশ এবং আফটার হেয়ার ড্রাই আমার এই হেয়ার ফলটা দেখা দিয়েছে। তার আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়েছে, বাট সামহাও আমি সেই ক্লিপটা নিতে পারিনি। আর প্রায় 50 থেকে 60টা মতো আমার হেয়ার ফল হয়ে গেছে। তো সেই জন্য আমি প্রচণ্ডভাবে আপসেট ছিলাম। তারপরে মনে হলো যে হেয়ার কেয়ার না করলে হেয়ার এইভাবে রিয়্যাক্ট করবেই। তো সেই কারণে উইকলি, মান্থলি অ্যান্ড ডেলি হেয়ার কেয়ার খুবই দরকার, এবং হেয়ার কেয়ার রুটিন শিডিউল ক্রিয়েট করা খুব ইম্পর্টেন্ট। তো চলো বেশি বকবক না করে আমি আমার ভিডিওর ইন্ট্রোটা দিই। অনেকে আমার ইন্ট্রোটা খুব পছন্দ করে। সো হ্যালো এভরিওয়ান, আই এম ডিদ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পচা কলা দিয়ে আমি হেয়ার প্যাক ক্রিয়েট করব, ব্যানানা হেয়ার প্যাক। ব্যানানা প্লাস হানি প্লাস কোকোনাট অয়েল, এই 3টে ইনগ্রিডিয়েন্টস লাগবে। যে 3টে জিনিসই আমাদের চুলের জন্য খুবই ভালো। কলাগুলো কিন্তু পচে যায়নি, কলাগুলো আধ পাকা, একদম পেকে গেছে পুরোপুরি, একটু একটু দাগ হয়ে গেছে। এই অংশগুলো আমি বাদ দিয়ে দেবো, দেন বাকিটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। চাইলে তোমরা মিক্সি ইউজ করতে পারো, বেটার হবে, এবং কোনো কিছু নেট জাতীয় জিনিস দিয়ে ভালো করে কলাটাকে ছেঁকে নিতে পারো, যাতে কলার মধ্যে থাকা রোয়াগুলো বেরিয়ে যায় এবং কলাটা একটা স্মুথ হয়ে যায়। আর এর সাথে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন হানি, যেটা আমার চুলের লেন্থ অনুযায়ী আমরা নিচ্ছি। তোমাদের লেন্থ যদি শর্ট হয়ে থাকে চুলের, তাহলে 1 টেবিল স্পুন ইজ এনাফ। তারপরে তোমাদেরকে অ্যাড করতে হবে কোকোনাট অয়েল। আমি এখানে 2 to 3 টেবিল স্পুন কোকোনাট অয়েল অ্যাড করেছি, বাট স্কিপ হয়ে গেছে, 1 টেবিল স্পুন তোমাদেরকে দেখিয়েছি, সরি। তো একজন জিজ্ঞাসা করেছিল, দি তুমি চুলের মধ্যে কি তেল ইউজ করো, কোকোনাট অয়েলটার নাম কি? প্যারাশুট কোকোনাট অয়েল। কারণ সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার আমার সময় হয় না, লিটারেলি 5টা কমেন্ট এলেও আমি সময় পাই না, খুব রেয়ার আমি কমেন্টের রিপ্লাই করি। তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আমি সরি। আমি আবার রিপিট করছি, প্যারাশুট কোকোনাট অয়েলটা 100% পিওর হয়ে থাকে, যেটা চুলের জন্য এবং স্কিনের জন্য খুব ভালো। তো তারপরে আমি ভালো করে 3টে জিনিসকে মিশিয়ে নিলে আমার প্যাক রেডি হয়ে যাবে। আমি রেডি করে নিয়েছি, দেন আমি চুলের মধ্যে এবার অ্যাপ্লাই করব। চুলটা আমার আগের অবস্থাটা তোমরা দেখছো, চুলটা কিন্তু সত্যি খুব ভালো আছে, একদম নষ্ট হয়ে যায়নি। আমি কিন্তু কোনো পার্লার ট্রিটমেন্ট করাই না, তবে চেষ্টা করব, ইচ্ছে আছে আর কি যে পার্লার ট্রিটমেন্ট করানোর। তো আমি বাড়িতে যেটুকু কেয়ার নিই তার মধ্যে থেকে আমার মনে হয়েছে আমার হেয়ারটা ঠিকঠাক আছে। এমন নয় যে প্রচণ্ড পরিমাণে অয়েলি, প্রচণ্ড ড্রাই, প্রচণ্ড রাফ, ফ্রিজি, এরকম আমার হেয়ারটা না। তো এমনি নর্মাল ঠিক আছে। তো আমি চুলটা ডিভিশন ওয়াইজ ডিভাইড করব, দেন আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব এই কলার প্যাকটাকে। প্রথমত কলার মধ্যে থাকে পটাশিয়াম ফাইবার, যেটা আমাদের চুলটাকে স্মুথ করতে অ্যান্ড শাইন আনতে এবং চুলের গ্রোথকে প্রমোট করে, তো যেটার কারণে আমাদের চুল অনেকটা পরিমাণে বাড়তে থাকে। সেকেন্ড, হানি, যেটা আমাদের চুলকে ডিপলি ময়শ্চারাইজ করে, চুলের হালকা একটা লাইট সেট কালার নিয়ে আসে, অ্যান্ড ওর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, যেটা আমাদের চুলের রুক্ষতাটাকে দূর করে দেয়। কোকোনাট অয়েল, যেটা আমাদের স্ক্যাল্পে থাকা ইচিনেসটাকে কমিয়ে দেয়, ড্যান্ড্রফের হাত থেকে রক্ষা করে এবং আমাদের সানলাইট থেকে ভীষণভাবে প্রোটেক্ট করে কোকোনাট অয়েল। এবং কোকোনাট অয়েল ডিপলি ময়শ্চারাইজ,
ডিপলি কন্ডিশনিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ব্যাস এই তিনটে জিনিসকে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন আমি চুলে দুটো ঝুঁটি বেঁধে নিয়েছি। আর এটা খুবই সুন্দর হয়ে থাকে, গড়িয়ে পড়ার চান্স থাকে না, তো চুলের মধ্যেই থাকে। তো আমার এই প্যাকটা ভীষণ ভালো লাগে। এটা আমি 1 ঘন্টা মতো রাখবো, তারপরে চুলটাকে ওয়াশ করে নেব। একটু কলার যে সেন্টটা থাকে সেই সেন্টটা ছাড়া কিন্তু আদার্স কোনো সেন্ট আমি পাইনি, মানে একটু বৃষ্টি লাগছিল, কিন্তু ইটস ওকে, সুন্দর হেয়ার পেতে গেলে এটা দরকার। দেখো চুলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আমার। দেন আমি ভালো করে চুলটা থেকে মানে কলাগুলোকে ভালো করে ক্লিন করে নেব। এখানে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো, একটু ওয়েট করো। অ্যাকচুয়ালি যেহেতু কলাটাকে আমি গ্রেড করেছিলাম, তাই কলার ছোটোখাটো কিছু অংশ আমার চুলের মধ্যে মানে অতিরিক্ত লেগেছিল, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের কাছে যদি কোনো নেট থাকে বা মিক্সি থাকে, তোমরা খুব ভালো করে পেস্ট করে নিলে এই প্রবলেমটা হবে না। তবে আমি এটা প্রথমবার যখন অ্যাপ্লাই করেছিলাম এভাবে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এবং চুল থেকে কলার অংশগুলো ছাড়ছিল না। তো সেই মুহূর্তে আমার প্রচণ্ড রাগ ধরেছিল। তারপরে বোঝা গেল কি না, চুলটা শুকিয়ে গেলে এমনি চুল থেকে ঝরে পড়ে যাবে। তো আমি আগের দিন এই প্যাকটা অ্যাপ্লাই করেছি, দেন হেয়ার ওয়াশ করেছি, দেন নেক্সট ডে এই ক্লিপটা শ্যুট করেছি। আর আমার রুমের মধ্যে যে লাইটে ফোকাস আছে তার মধ্যেই আমি চুলটা দেখাচ্ছি। দেখো চুলটা কিন্তু অনেকটা গ্লেজি, মানে অনেকটা পরিমাণে সাইন করছে এবং চুলটা অনেকটা ঘন লাগছে এবং মজবুত লাগছে এবং হেয়ার ফল অনেকটা কম, অনেকটা। তো তোমরা ডেফিনেটলি এই প্যাকটাকে ট্রাই করতে, সমস্ত প্রবলেমের সলিউশন থেকে তোমরা মুক্তি পাবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। বাই।